জানেন কিভাবে তৈরি হয় পুরীর জগন্নাথ মূর্তি? কেই বা তৈরি করেছিলেন এই মূর্তি? কি রহস্য রয়েছে এর পিছনে? আজ রথ উৎসব। পুরী সহ বিভিন্ন জায়গায় বহু ভক্তের সমাগম হয়েছে। এই জগন্নাথ মন্দির হলো ভারতের পূর্ব উপকূলে ওড়িশা রাজ্যের পুরীতে অবস্থিত। এই মন্দিরে বিষ্ণুর এক রূপ জগন্নাথ দেবকে উৎসর্গ করা। হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই মন্দিরের জনপ্রিয়তা ও গুরুত্ব অপরিসীম। তিন প্রধান দেবতার বিশাল এবং সুসজ্জিত মন্দিরের রথে টানা হয়। বেশিরভাগ হিন্দু মন্দিরে পাওয়া পাথর এবং ধাতব মূর্তিগুলি, তবে এই মন্দিরের দেব জগন্নাথের মূর্তিটি কাঠের তৈরি। প্রতি 12 বা 19 বছর পর পর আনুষ্ঠানিকভাবে একটি এই প্রতিরূপ দ্বারা প্রতিস্থাপিত হয়। এই মন্দির 4 ধামের মধ্যে একটি। ইন্দ্রদুম্নকে জগন্নাথ স্বপ্নে দেখা দিয়ে বলেন যে দ্বারকা নগরী থেকে একটি নিম কাঠের গুড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্র তটে আসবে। সেই নিম কাঠ দিয়েই যেন তার মূর্তি তৈরি করা হয়। পরের দিন পুরী সমুদ্র সৈকতে একটি গুড়ি এসে ঠেকে, কিন্তু রাজার সৈন্যরা মিলেও সেই গুড়ি ডাঙায় তুলতে পারে না। এরপরই সবর জাতির দলপতি পুরোহিত বিশ্ব বসুর কাছে গুড়িটিকে ডাঙায় তোলার প্রার্থনা নিয়ে যান রাজা ইন্দ্রদুম্ন। একাকাদি করে নিয়ে সেই নিম কাঠটি ডাঙায় তুলে আনেন বিশ্ব বসু। মূর্তি তৈরি নিয়ে রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী গুন্ডিচা দেবীর আগ্রহ ক্রমশ বাড়তে থাকে। তিনি মন্দিরের দরজায় আড়ি বাতেন, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ শুনতে পান না। তার মনে হয় বৃদ্ধ কারিগর হয়তো ক্ষুধা তৃষ্ণায় মারা গিয়েছে। খবর পেয়ে সেখানে পৌঁছন রাজা ইন্দ্রদুম্ন। নিরুপায় হয়ে মন্দিরের দরজা খোলেন রাজা। দরজা খোলার সঙ্গে সঙ্গে সেখান থেকে অদৃশ্য হয়ে যান বৃদ্ধ কারিগর রূপী বিশ্বকর্মা। সেখানে 3টি অসম্পূর্ণ মূর্তি দেখতে পান রাজা ইন্দ্রদুম্ন। জগন্নাথ ও বলভদ্রের হাত তখন অর্ধেক তৈরি হয়েছিল। সুভদ্রার হাত ও পা দুই হয়নি। একে স্বয়ং জগন্নাথের ইচ্ছা মনে করে সেই অসম্পূর্ণ মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। সেই থেকেই জগতের নাথ জগন্নাথ এই রূপে।